হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঁধাকপির রেসিপি চিংড়ি মাছ দিয়ে। বানানো খুবই সহজ আর খেতে লাগবে খুবই সুস্বাদু। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3টে আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। আর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা বেশ লালচে করে ভেজে নেব। আলুটা বেশ লালচে কালার হয়ে গেছে। এই সময় সব আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেছে কেটে ধুয়ে রেখেছি, আর নুন হলুদ মাখানো মাছটা ভেজে নেব। মাছটা বেশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। টমেটো আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপি। আর দিয়ে দেব স্বাদমতো নুন। এবার বাঁধাকপিটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলু আর কপিটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বাঁধাকপিটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। সামান্য একটু হাফ কাপেরও কম আমি জল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে জল নাও দিতে পারো। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু রান্না হয়ে গেছে, আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এই সময় দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বাঁধাকপির রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সেই স্বাদ। বন্ধুরা, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।